রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা বলেন রহমতে নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা জি বলো যাহারে পাগল জিও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই গাম মোবারক সাহাবীরা আতর বানাই বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল রাম বলেন যাকে দৌড়ে খুতবা রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বল রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা বাবা আমরা সবার নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আমরা বিদায় বেলাতে নবী আসবে দেখিতে মোদের বিদায় বেলা নবী আসবে দেখিতে আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম রহমতে নবী সাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় মুসলমান বন্ধুরা হযরত আবু হুরায়রা যখন চলে যায় সাহাবায়ে কেরাম ধরার সাথে সাথে আবু হুরায়রা উত্তর প্রদান করে এ সাহাবীরা আমি বেতার জ্বালা সহ্য করতে না পাইরা যাই না আমি তাড়াতাড়ি যাইতেছি আমার নবী তো আমার মায়ের জন্য দোয়া করেছে আমি বাড়িতে যাইয়া দেখব আমার নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গিয়েছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়েছি হযরত আবু হুরায়রা বলেন এবার আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেলাম আমি বাড়ির মধ্যে যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম অন্যদিন আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে আজকে আমার মাকে আমি কয়েকবার সালাম দেওয়া লাগে নাই আমার মাকে যখন আমি একবার সালাম প্রদান করলাম আমি দেখলাম সালাম শেষ হওয়ার আগে আমার মা জননী আমার জন্য দরজা খুলে বসে আছে আমি দেখলাম আমার মায়ের মাথার চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে আমি বুঝলাম আমার মা মনে হয় গোসল করেছে আমি জিজ্ঞাসা করলাম আম্মা জান আপনি কি অন্যদিন তিনবার সালাম দেওয়া লাগে আপনি আমার জন্য দরজা খোলেন না আজকে দরজা খুলেছেন নবী গো ও মায়ের নবীজি আমার মাকে আমি দেখলাম দরজা খুলে ফেললো আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ও আম্মা জান আপনি কেন আজকে আমার জন্য দরজা খুলে বসে রইলেন আমার মা বলেছে আবু হুরায়রা প্রত্যেকদিন তোমাকে আমি মারি তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো কিন্তু তুমি আমি মাকে একবারও আঘাত করো না আমি মারে তুমি একবারও মারো না আবু হুরায়রা আমার মনের মধ্যে চিন্তা আসলো তোমাকে যখন আজকে মারলাম আমি চিন্তা করলাম ও আল্লাহ আবু হুরায়রা
ইসলাম ধর্মে কত মজা পেয়েছে, আবু হুরায়রা ইসলাম ধর্মে কত শান্তি পেয়েছে। আবু হুরায়রাকে এত মারি, আবু হুরায়রা কোনো কথা বলে না, আমাকে উল্টে আঘাত করে না। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা শুনে নাও, আমি আজকে নিয়ত করেছি আমি তোমার মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা বলে, আমার মা আমি আবু হুরায়রার সহ একসাথে কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার রবি রহমাতুল লিল আলামিন নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম গ্রহণ করলো, আমার মা ইন্তেকাল করলো, আমার মা মুসলমান হওয়ার আগে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কি আমার আল্লাহ মাফ করেছে কিনা? হযরত আবু হুরায়রা যখন এমন ভাবে কান্না করে আর আমার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে আমার আল্লাহ মাফ করছে কিনা? আমার নবী বলে, আবু হুরায়রা 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে তুমি তোমার মুরাকাবার মধ্যে বলতে থাকো, আমার আল্লাহ তোমার মাকে মাফ করেছে কিনা। আবু হুরায়রা বলে, আমি যখন আমার মায়ের জন্য কান্না করতে লাগলাম, আমি হঠাৎ করে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার কে জানি একজন আইসা বলতেছে, আবু হুরায়রা কান্না করো না, কান্না করো না, আমি তোমার মা, আমার আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে স্বর্গবাস করাইছেন, জান্নাতে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা যদি পূর্বে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইন্তেকালের পরে স্বর্গে যায়, জান্নাতে যায়, আপনারা বলেন আমরা মুসলমান হয়ে ইবাদত করে যদি আমাদের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত সোজা করে আল্লাহকে দেখে জবান খুলে একটা তাকবীর হবে। মারহাবা। ও মুসলমান, তাহলে চিন্তা করেন একজন মা জননী অন্য ধর্মের থাকার পর সন্তানকে এত মেরেছে, ইসলাম ধর্ম ছাড়ে, উল্টা মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা বলেন আল্লাহ পাকের কাছে আমরা মুসলমান হয়ে আমরা যদি চাই আল্লাহ আমাদেরকে দিতে পারে কিনা? শুনেন, দামেস্ক নামক একটি এলাকা আছে ইরাকের জমিনে। ওই এলাকায় আমাদের অনেক সম্পদশালী আছেন, এত সুন্দর একটি মাদ্রাসা, আমি টাকা চাচ্ছি না, শুধু একটু কথা বলছি শোনেন। দামেস্কের জমিনে বড় মাপের আল্লাহর বলি, উনি আল্লাহর ওলি এখনো হন নাই। ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে অনেক সম্পদের মালিক, কিন্তু সে যখন ঘুমাইতে যায় তার ঘুম ঠিক মতো, কি কথা বলেন? অনেক টাকাওয়ালা আছে না যে টাকার মালিক কিন্তু ভালো করে ঘুমাইতে পারে না, কি কথা বলেন? আছে কি না? তো আল্লাহর বান্দা সে ঠিক মতো ঘুমাইতে পারে না। কাহার নাম, তার নাম কি? কাহার। ওই বান্দা যখন ঘুমাইতে পারে না, একদিন ওই এলাকার বড় ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো ঘুমাইতে পারি না, আপনি আমাকে বলেন না আমি ঘুমাইতে পারবো কি করলে? বলছে, আপনি যদি ঘুমাইতে চান আপনি আজকে রাত্রে আমার কাছে আসবেন, আসার পর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন 2 রাকাত, তারপর আপনি গিয়ে ঘুমাবেন, আপনি ঘুমাইতে পারবেন। সে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, চেষ্টা করলেন একটু ঘুমানোর জন্য, কিন্তু সে পারলেন না। তাকে ওই হুজুর বললেন, বাবা আপনি যে এখানে এত সুন্দর করে ইবাদত করলেন, আপনার এটা কেন কবুল হয় না জানেন? বলে কেন? বলে অধিক পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। কিসের মালিক? অধিক পরিমাণ কিসের মালিক? টাকার মালিক হওয়ার পর সে তার রাত্র শেষ হয়ে যায় টাকার হিসাব করতে করতে। কথা বলে না কেন? নবী বলছে যখন এমন অবস্থা হবে মনে করবে এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? নবীজি বলছেন এমন অবস্থা হবে কিয়ামতের পূর্বে তুমি বছরের পরে যাকাত দেওয়ার মতো লোক পাবে না, যাকাত দেওয়ার মতো লোক পাবে না। যাদেরকে যাকাত দিবেন আপনি হিসাব করে দেখেন, এরাও কিন্তু মোটামুটি কিছু টাকার মালিক। আমি নিজে আমার বাংলাদেশে এগুলার প্রমাণ পাই, হয়েছে না? অনেক লোক যে যাকাত খাইতো সে এখন যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। নবী বলছে এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগ পর্যন্ত এমন অবস্থা হবে যাকাত দেওয়ার মতো উপযুক্ত লোক পাবে না, তোমাদের সম্পদ তোমাদের কাছে পড়ে থাকবে। এমন সম্পদ হবে, ওই সম্পদের পর তোমরা যখন কবরস্থানের সামনে দিয়ে যাবে, কবরস্থান চিনেন তো? কবরস্থানের সামনে দিয়ে যাবে, কবর দেখলে তোমাদের কাছে ভয় লাগবে, আর কবরের উপর তোমরা গড়াগড়ি করবে আর বলবে হায় আফসুস আমি যদি এই কবরবাসীর মতো হতাম। তবে তোমরা কবরের ভয়ে কথা বলবে না, দুনিয়াতে এমন ফিতনা তৈরি হবে এই ফিতনার ভয়ে তোমরা আফসুস করবে।
আল্লাহর হাবিব বলছে আমি এটার জন্য বড় আফসোস করি। তো ওই দামেস্কের বাদশার কথা বলার আগে আরেকজন বাদশার কথা বলি। উনি এই সম্পদের হিসাবের ব্যাপারে উনি ওনার একজন মন্ত্রীকে ডাকলেন, আরেকজন প্রজাকে ডাকলেন, ডাক দিয়ে মন্ত্রীকে বললেন, মন্ত্রী তোমাকে আমি 500 রুপি দিলাম, তুমি এটা তোমার কাছে রেখে দাও। আর প্রজাকে বললেন তোমাকে আমি মাত্র 5 রুপি দিলাম, এটা তুমি তোমার কাছে রাখো। তোমরা একজন 500 রুপি আরেকজন 5 রুপি একজন একজন করে খরচ করবা, আগামীকালকে আসরের নামাজের সময় আমার কাছে তোমরা এটার হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একবার সরাসরি বাংলা কথা বুঝতেছেন তো? আমি আপনাদের অসমীয় ভাষাটা যদিও বলতে পারি না, তবে আপনাদের কথাগুলো বুঝি, আমার কাছে ভালো লাগে। ওই যে রেহান ভাই দেখলাম ওনার মেয়ের সাথে ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর করে কথা বলছে, ও মেয়েও তার সাথে কথা বলছে, আমার কাছে খুব ভালো লেগেছে এটা, আলহামদুলিল্লাহ। আবার আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন, ভালো লাগলো। গতকালকে ধলাই গেলাম, ধলার মাহফিলে দেখলাম তারা খুব সুন্দরভাবে কথা বলে, তাদের আচরণ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। পদা মাত্র 5 টাকা পায়া সে বলতেছে এটা তো আর খরচ করা যাবে না, বাচ্চা দিয়েছে, আমি এটা আমার কাছে স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর মন্ত্রী 500 টাকা পায়া বলতেছে মাশাআল্লাহ 500 টাকা পাইছি, একটা মুরগি কিনি গা, ভালো সবজি কিনি গা, পোলার চাল কিনে ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পর পরের দিন বাচ্চা ঢোল পিটাইয়া মানুষ ডাকাইলেন, আসো সবাই আজকে তোমাদেরকে আজব এক খেলা দেখাবো। কি দেখাবো? আজব এক খেলা দেখাবো। বাচ্চা আজব খেলা দেখানোর জন্য ডাকলেন। মন্ত্রী এবং প্রজা দুইজন একসাথে দাঁড়াইয়া রইলেন, এবং মন্ত্রী প্রজা দুইজন দাঁড়াইয়া। বাদশা বললেন, এই মুসলমানের দলের এবার তোমরা তাকিয়ে দেখো, আমি কেন মন্ত্রী এবং প্রজাকে ডাকলাম তোমরা লক্ষ্য করে শোনো। সুন্দর একটা চুলার মতো বানাইলেন, চুলা বলেন তো, চুলার মতো বানাইয়া ওই চুলার উপরে গরম একটা তাওয়া শীট দিলেন, লোহার শীট, গরম উত্তপ্ত করে। বাদশা বললেন, হে প্রজা, তুমি তোমার 5 টাকার হিসাবে গরম শীটের মধ্যে দাঁড়াইয়া দিবা। তোমার 5 টাকা তুমি কোন জায়গার মধ্যে খরচ করেছ? ওই প্রজা গরম শীটের মধ্যে 1 পাও রাখলেন আর বললেন আমি খরচ করি নাই বলে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলেন। মন্ত্রী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, বাদশা আমার পা গরম উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি আমার সম্পদের হিসাব কি দিব? মাত্র 500 টাকার হিসাব নেন। আমি 500 টাকা নেওয়ার পরে আমার ঘরের জন্য সুন্দর মুরগি কিনলাম, সবজি কিনলাম, পোলাও চাল কিনে সন্তান নিয়ে আনন্দ ফুর্তি করলাম, এখনো পর্যন্ত আমার পকেটে 100 টাকা বেঁচে আছে। এবার এই কথা বলে যখন মন্ত্রীটা মাটির মধ্যে পড়ে গেল, বাদশা ডাক দিয়ে বলে, দেখো মুসলমানের দলেরা, এই মন্ত্রীর অবস্থা বড় খারাপ, তার পায়ের তলা পর্যন্ত জ্বলে হাড়ের সাথে লেগে গেছে। আর আমার প্রজা, তার অবস্থা বেশি খারাপ না, কারণ তার একটা পা মাত্র পুড়েছে অল্প সম্পদ থাকার কারণে। হাসরের ময়দান এমন কঠিন হবে, এমন কঠিন হবে, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে পারবা না। এত সম্পদ, এত সম্পদ, এত সম্পদ, এই সম্পদের কারণে আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তোমার অবস্থা বড় খারাপ হবে। নবী আমার বলে, হাসরের ময়দান তামার চাইতে গরম হবে। শুধু গরম হবে না, মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, বড় দুর্গন্ধ দুর্গন্ধ। ও মুসলমান, টাকা পয়সা ধন সম্পত্তির মায়া তুমি করলা, আল্লাহকে চিনলা না, নবীকে চিনলা না, কোরআন হাদিসের ভয় অন্তরে রাখলা না। যদি ওইটার আমল করে তুমি চলতে পারতা, আল্লাহর কসম তোমাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারতো না। মুসলমান, মন্ত্রীর সম্পদ বেশি বিদায় তার পায়ের তলা জ্বলে গেছে, কিন্তু পদার সম্পদ কম থাকার কারণে তার একটা পা মাত্র সামান্য পরিমাণ গরম হয়েছে। আর আপনার আমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করতে পারি না। ছেড়ে দিলাম এই কথা। ওই বাচ্চা যখন চলতে ফিরতে পারে না, বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ করার পরে তার একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। ওই বাচ্চা সন্তান আগমন করার পরে তার সন্তানকে কুলে পিঠে করে মানুষ করে একটা মাদ্রাসার মধ্যে পড়াইয়া তলেবুল আলেম, আলেমে দিন বানাইছে। আপনারা বলেন আলেমে দিনের সম্মান কি কম না বেশি? আল উলামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। নবী
নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামকে সম্মান করলা তো নবীদেরকে সম্মান করার সওয়াব পাওয়া যাইলা। ও মুসলমান, আলেমদেরকে তুমি সালাম দিবা, আলেমদেরকে তুমি সম্মান করবা। আর তুমি সম্মান করো না, আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাক দিয়ে বলো, কি হুজুর আজকে দাওয়াত কার ঘরে হইল? হুজুর কম করে খাওয়া পারেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওই ব্যক্তি বলে, আমি আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলাম, আমাকে এলাকার মানুষ বলেছে তোমার সম্পদের অভাব নাই, তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলা? বলে, আমি মসজিদের ইমামের জবানের মধ্যে শুনেছি, যদি কোনো মানুষ একটা সন্তানকে আলেমে দ্বীন বানাই আর ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গিয়েছি, আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমার সন্তানকে আমি আলেম বানাইলাম, মাদ্রাসায় পড়াইলাম। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি কলেজে পড়ান, আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন না। মুসলমান হিসেবে পবিত্র কোরআনটাও শিক্ষা দিচ্ছেন না। মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর ওয়াস্তে আপনার কদমে ধরে বলি, আপনি মুসলমান হিসেবে কমপক্ষে আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান, আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান। যদি আপনি শিখাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শিখানোর কারণে আপনাকেও জান্নাতে দিবে, আপনার সন্তানকেও জান্নাতে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, আমার সন্তানকে আমি জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় পড়াইলাম, ওই সন্তান আমার কাছে যখন সুন্দর করে থাকলো, হায় হায় জগতের মানুষ, আমার সন্তান আমি যখন ইন্তেকাল করলাম আমার জানাজার নামাজ পড়াইলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই। বলে কেন? কিভাবে বুঝলো? ওই সন্তান বলে, আমার বাবা জান ইন্তেকাল করার পরে আমি রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বা জান জাহান্নামের মধ্যে পুড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বা জান, আপনাকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আপনাদের যাদের মা নাই বাবা নাই, আপনারা তো মাঝে মাঝে আপনাদের মা বাপকে স্বপ্নের মধ্যে দেখেন, দেখেন কিনা রে বাবা? উনি বলেন, আমি দেখলাম আমার বাবাকে স্বপ্নের মধ্যে, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা জান, আপনি সম্পদ পাওয়ার পরেও অন্ধকার কবরে চলে গেলেন, আমি সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু আপনার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? ওই বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আমার অঢেল পরিমাণ সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, এই সম্পদের হিসাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারি নাই, আমার সম্পদের হিসাব দিতে পারি নাই, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই, আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। সকালবেলা সন্তান তার মার কাছে বললেন, মা, মাগো মা, আমার আব্বা জান আমার স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমার আব্বা জান নাকি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে তার সম্পদের জন্য। ও মা, যেই সম্পদের জন্য বাবা জাহান্নামে জ্বলতেছে, ওই সম্পদ আমাদের দরকার নাই, ওই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই মহিলা বলে, না রে সন্তান, তোমার যদি মন চায় তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার বাবার যে সম্পদ পেয়েছো ওই সম্পদ তুমি তোমার মানুষকে দান করে দাও। এবার সন্তান বলে, মা আপনি কি দান করবেন না? মা ডাক দিয়ে বলেন, না, আমার সম্পদ আমি কারোকে দিব না, আমি আমার সম্পদ আহার করব, আমার সম্পদ আমি ভোগ করব। সন্তান বলে, মা আমি আমার প্রাপ্ত সম্পদ সবকিছু আমার আব্বার নামে দান করে দিলাম। দান করার পরে ওই সম্পদের মধ্যে ওই ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর একটা মাদ্রাসা বানাইছেন, কোরআনে হাফেজ হওয়ার পর একটা মসজিদ বানাইছেন। আর ওই সন্তান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান অর্ধেক সম্পত্তি তার বাবার নামে দান করে দেওয়ার কারণে তার বাবার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত জান্নাতের বাগানের মতো সুন্দর, উত্তপ্ত থেকে সুন্দর আরো সুন্দর দেখা যায়। ওই সন্তান যখন এমন অবস্থা দেখলেন পরের দিন তার মা জননী সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। সন্তান তার মাকে বললেন, মা আপনি আপনার সম্পদ কেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন? মা বলে, আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি তোমার বাবা জানের নাভি থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আগুন মাফ করে দিছে, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম, হে আমার কলিজার
টুকরা স্বামী, আপনার কবরে কেন আযাব? আপনার নাভি থেকে পা পর্যন্ত কেন আগুন জ্বলতেছে? আমাকে তোমার বাবা বলেছে আমার সম্পদ তোমার সন্তান দান করার কারণে আল্লাহ আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে, আর আমার নাভি থেকে পা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়েছে। আমি স্ত্রী ভয় করে আমার স্বামীর জন্য আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও সন্তানেরা, তুমি তোমার মা, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবার জন্য অন্ধকার কবরে কোনো কিছু দিতে পারো না। তোমার মা বাবা বেঁচে থাকলে তুমি তোমার মা বাপকে ভালো ভালো খাবার খাওয়াইতা। আজকে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদ তুমি ব্যবহার করতেছ, কিন্তু তুমি তোমার মা বাপকে 5 টাকা 10 টাকার খাবার তুমি খাওয়াইতে পারতেছ না। সন্তানের দলেরা, এ সন্তানের দলেরা, তোমার সম্পদ এমনে পড়ে থাকবে। তুমি তোমার মা বাবার ইন্তেকাল করার পর পর্যন্ত এখনো মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাও না। সন্তান, তোমার কদমে হাত দিয়ে বললাম, যদি কারোর মা বাবা বেঁচে থাকে এখন থেকে তোমার সম্পদগুলা তোমার মা বাবার জন্য বিলীন করতে থাকো, তোমার মা বাবার জন্য খরচ করতে থাকো। আমি একটা কথা শুধু তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই, সুদূর বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের এই বাগপুরি এলাকার মধ্যে আইসা কত কষ্ট করে আসছি, এমনি আসি নাই। আমার মা বাবার নেক দোয়া আছে বিধায় আপনারা আমাকে এখানে আনতে পেরেছেন, আমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে। আমার মা বাবার দোয়া যদি না থাকতো আমাকে আল্লাহ পাকে যোগ্যতা প্রদান করতেন না। কিন্তু আমি একজন মূর্খ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিধায় এখানে এসেছি। সন্তানের দল, এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না। আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি এই ড্রয়ারের চাবি এখন আমার মায়ের কাছে থাকে। আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আমার মায়ের নামে। বলে হুজুর কেন? কারণ আমার মা বেঁচে আছে, এখন খরচ করবে। আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, না না না, এরা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা এখানে অনেকে আছেন মা বাপকে মাটি দিয়ে বাড়িতে আসছেন, 1 মাস পরে কবরের পাশে যান না, 1 বছরও খবর নেন না। এমনও সন্তান আছেন মা বাবার কবর কোনটা জিজ্ঞেস করলে দেখায় দিতে পারবেন না, ভুলে গেছে। কিরে সন্তান, তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, তোমার বাবা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো। আজকে তোমার ওই বাবা কবরে, ওই বাবার কবরের খবর তুমি নিতেছো না। বাবা কবরে কেমন আছে জানো না? মুসলমান, ওই বাবার কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মায়ের কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মা, ওই বাবারে তুমি যদি অসম্মান করো আল্লাহর কাছে তুমি বড় নারাজ বান্দা হইয়া যাইবা। আল্লাহর কাছে যে নারাজ বান্দা হয় ওই বান্দা কবরে গেলে শান্তি পায় না, মরণকালে শান্তি পায় না, হাসরের ময়দানে শান্তি পায় না। এবার আপনারা বলেন, ওই হাসরের ময়দান, কবর হাসর মিজান ফুলসেরাতে শান্তি পাওয়ার জন্য মা বাবাকে সম্মান, মা বাবাকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আমার আব্বাকে কেমন সম্মান করব? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনে নাও, মা বাবাকে এমন সম্মান করবা, এমন তাজিম করবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমন সম্মান করবা? নবী আমার বলে, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, একটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম, একটা সন্তানকে তার মা বাবাকে সিজদা করার অনুমতি দিতাম। ও সন্তান, তুমি তোমার মা বাপকে কত সম্মান করো, কত ইজ্জত করো আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না। নবীজি বলেন, আমার আব্বা জান আমি দুনিয়াতে আগমন করার আগে চলে গেছেন, আমার আম্মা জান আমি জন্মগ্রহণ করার কল্প কয়েকদিনের মাথায় চলে গেছেন। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে লালন পালন যিনি করেছেন তার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া যখন অনেক বয়স হয়ে গেছে, ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা চলা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে ছিলাম, আমি দেখলাম বাইতুল হারামের মধ্যে আমার নবীজি যখন খুতবা প্রদান করে বক্তব্য দিতেছে, এমন টাইমে আমার নবী বললেন, এ সাহাবীরা তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। আমি দেখলাম
দেখলাম নবী আমার দাঁড়িয়ে গেলেন, আমরা নবীজির সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। আমার নবীজির পিঠ মুবারক থেকে নবীর চাদর মুবারক নিয়া নবী এটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন। আর একটা বুড়া মহিলা হাঁটতে হাঁটতে চাদরের উপরে আইসা বসলেন। মহিলা যখন চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে, মহিলার পরিচয় কি? নবী আমার বলে, এটা হলো আমার দুধ মা। আমার মা মারা যাওয়ার পরে মহিলা আমারে দুধ পান করাইছে, এই জন্য আমি এই মহিলাকে সম্মান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ মাকে আপনি এত সম্মান করলেন, দুধ মারে যদি আপনি এত সম্মান করতে পারেন, তাহলে আমাদেরকে যেই মা জন্ম দিল ওই মায়ের সম্মান কত, ওই মায়ের ইজ্জত কত? আল্লাহর হাবিব বলতেছে, ওই মায়ের সম্মান, ওই মায়ের ইজ্জত হইল মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব তুমি পাইবা। সন্তানের দল ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ কবুল হবে না। মা বাবারে কষ্ট দিয়া, মা বাপকে ধমক দিয়া, মা বাপরে ভাত না খাওয়া তুমি যদি নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি নামাজ পড়বা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন তো তোমার মা কষ্ট পাওয়ার কারণে কষ্ট পাইয়া গেছে। এ সন্তানের দল, কেউ যদি তোমার মাকে ধমক দিয়া থাকো, কেউ যদি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, কেউ যদি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। তবুও সন্তান আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন? আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে অন্যায় না করলেও আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা বাবার পায়ে ধরলে তুমি যদি তোমার মাথাটাকে নত করো, মা বাবার কাছে যদি তুমি ছোট হও, সারা দুনিয়ার কাছে আমার আল্লাহ তোমারে বড় বানাইয়া দিবে, সারা জগতের কাছে আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিবে। এ সন্তান, তুমি কি তোমার মা বাবার পায়ে ধরতে পারবা না? বলে হুজুর পারবো। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যখন এলাকার মুরব্বীরা চা দোকানে বসে বলবে, বাংলাদেশ থেকে শামীমরা আমাদের এলাকায় এসে বলে গেছে সন্তান যেন মা বাবার পায়ে ধরে মাপ চায়, যখন মুরব্বী বলবে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরবো কেন? আমি তো অন্যায় করি নাই। অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরবা। যদি এলাকার মা বোনেরা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান আমার কাছে কোনো অন্যায় করে নাই, অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমার শরম লাগে। না রে সন্তান, শ্বশুর শাশুড়িকে সালাম করতে তোমার কষ্ট হয় না, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইতে তোমার কষ্ট হয় না, মা বাবার পায়ে ধরে সালাম করতে তোমার বুঝি কষ্ট হয়? সন্তানের দল, তোমার কদমে হাত দিয়ে বললাম, মা বাবার পায়ে ধরে শুধু সালাম করা নয়, যাদের মা নাই তারা জিজ্ঞাসা করো। হয়তো তুমি মনে মনে চিন্তা করতেছো হুজুর আমার মা আছে আমি সালাম করব, আমার বাবা আছে আমি সালাম করব, কিন্তু যার মা নাই তার মনের মধ্যে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে মা নাই তার মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে সালাম করবে, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়িতে যা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? যার বাবা নাই তার জিজ্ঞাসা করো, তার মনের মধ্যে বড় কষ্ট, হুজুর আমার তো বাবা নাই, আমি বাড়িতে যাইয়া কার পায়ের মধ্যে ধরে সালাম করব? সন্তানের দল, এখন তুমি তোমার মা বাবার জন্য কি আফসোস লাগে না? মা বাবা ইন্তেকাল করেছে, আগে তুমি এক বেলা ভাত না খাইলে মা তোমার বারবার বলতো ভাত খাওয়ার জন্য, কিন্তু এখন 2-3 বেলা না খাইয়া থাকলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না সন্তান কি ভাত খাইছো কি খাও নাই? সন্তান তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার বাবা কোন অন্যায় করলে ধমক দিয়া ঘরে নিয়ে যাইতো, এখন তোমার বাবা নাই, এখন তোমাকে কে ধমক দিবে? ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই। আরে কার কাছে মাপ চাইবা? কার কাছে মাপ চাইবা? সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? সন্তানের দল, তোমার এই কান্না করাটা আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর নবী বলে মা বাবা যদি বেঁচে না থাকে, ওই মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার বুঝি মা নাই, তোমার বুঝি বাবা নাই? আজকে আখিরি মুনাজাতে আমি গুনাহগারের সাথে মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া একটু কান্না করবা, আল্লাহ যেন তোমার মা বাবাকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর এখন আমার চোখের পানি আসে না, এখন তোমার চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে। বাড়ির মধ্যে যায়া মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। বাবা যে খাটে ঘুমাইতেন ওই খাটের দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তান, ওই মা বাবার কথা যখনই মনে হবে আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। তোমার মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না, কারণ তোমার মা কবরে শুইয়া গেছে। কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মাকে একটু ভাত না খাওয়াইতে পারো? সন্তানের দল, তোমার বাবা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার মা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার বাবা দামি জামা কাপড় পরে নাই, তোমারে পরাইছে। এখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, ক্ষমতা আছে, কিন্তু তোমার মা নাই, বাবা নাই, মা বাবা কবরে শুইয়া গেছে। ওই মা বাবাকে, মাকে একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না, বাবাকে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। ও আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। এখানে অনেক সন্তান আছেন মা বাবার জন্য আফসোস করেন, হুজুর আমার মা বাবা বেঁচে থাকলে আমি আমার মা বাপকে এটা করতাম ওইটা করতাম। মা বাপ বেঁচে থাকলে, মা বাবা যদি, বাবা যদি বলতো আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, তুমি কি দিতা না? তোমার বাবা বেঁচে থাকলে যদি তোমাকে বলতো মাসে আমি আব্বাকে তুমি 1000 টাকা করে দাও, 12 মাসে কি তোমার 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো? অবশ্যই খরচ হইতো। এ সন্তান, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আম্মা আব্বা আমাকে অনেক জায়গা সম্পত্তি দিয়ে গেছে, এই জায়গা সম্পত্তিতে তুমি থাকলে, তুমি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাগতো। হুজুর আমি ভাড়া দিতে পারবো না, তবে আমার মা বাবা কবরে খাবারও দিতে পারবো না। এ জান্নাতের বাগান মাদ্রাসা, ওই বাচ্চার খবর শুনলাম জায়গা সম্পদ দান করে দেওয়ার কারণে বাবার কবরের আযাব মাফ করে দিছে। হুজুর আমার মা কবরে, মার কবরের আযাব মাফ করানোর জন্য, আমার বাবা কবরে, বাবার কবরের আযাব মাফ করানোর জন্য এই মাদ্রাসা, এই 2 নং বাগপড়ি দারুল উলুম গুলজারে মদিনা হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলের মধ্যে আমি 10,000 টাকা দান করব। একজন শুধু বলবেন 10, বেশি দেওয়ার মতো আছে নাকি? আছে? 10,000 পারবেন না, 20-30 বেশি দিবেন, অসুবিধা নাই। আপনি নগদ দিতে হবে এমন কোনো কথা না, আপনি 2 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন। আমি চাইছি 10,000 টাকা একজন কে দান করবেন। 1 নাম্বার, হুজুর আমি